দেয় না, ওগুলো দেয় সব অডিটোরিয়াম। এখানে বৃষ্টি ঝড় কাদা হলে ওদের কোনো সমস্যা নেই। তারপর সাহস করে এলাকার মানুষ যখন অন্তত দিয়েছে, আর পরিবেশটা আজকে অলরেডি এখনো পর্যন্ত ভালো আছে নাকি? বৃষ্টি যেন ঘন্টাখানেক পরে হবে। আমরা কোরআনে কারীম থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা আজকে আমি বলেছিলাম না, আগস্টের 5 তারিখের আগে আর এই 10 মাস আমি আজকের আয়াত দিয়ে মিলাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সহজ সরল ভাষায় বোঝানোর তৌফিক দেন। 3 বছর জেলখানার আমার যতটুকু ধারণা আছে মনে আছে, 3 বছরের ভেতরে প্রত্যেক দিন তাহাজ্জুদ আমি যতদিন পড়েছি আমার এই দোয়াটা ছিল প্রতিদিন নফল নামাজের সেজদায়, সে আল্লাহ বাইরে যদি কোনোদিন যেতে পারি, কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় তোমার বান্দা বান্দীদের সামনে বলার সুযোগ করে দিও, যেন আমি বোঝার আগে তারা বুঝতে পারে। এই জন্য আমার মনে হয় আমার কথা পাগলেও বুঝতে পারে। আপনারা বুঝবেন ইনশাআল্লাহ, আশা করছি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব সাফর ইকবাল যিনি আলোচনা রাখলেন সেই খুলনা থেকে এসেছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা আসাদুজ্জামান হাসান, আলোচনা রেখেছেন সহকারী অধ্যাপক সম্মিলনী ডিগ্রি কলেজ মনিরামপুর যশোর, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা সেলিম জাহাঙ্গীর একটা মাহিদিয়া নাকি ওইটা না, ওই যে একটা মাহিদিয়া ফাজিল মাদ্রাসা আছে না পাশে, যার মাওলানা প্রিন্সিপাল এসেছে কি জানো না? হ্যাঁ, মাওলানা ওমর ফারুক, মাওলানা ওমর ফারুক এসেছেন, ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব মাওলানা রবিউল ইসলাম খুলনা এসেছেন, আমার বড় ভাইরা এসেছে খালিদ সাইফুল্লাহ, যার মাধ্যমে আজকের অনুষ্ঠানটা নেওয়া। আমি এখন মাহফিল করি না, ভাইরা তো না নিলে আবার ম্যাডামের কাছে তার লাগাবে আর এক ঝামেলায় পড়বো, এই কারণে। কিন্তু এই যে অনেকক্ষণ বসে থাকে এটা আমার আসলে বিরক্ত লাগে, এই জন্য মাওলানাকে ডিস্টার্ব করছিলাম। উনিও ভালো কাজ করছিল, কিন্তু কাজটা আরো আগের থেকে করলে ভালো হবে। অভ্যাস নেই তো আমার, এই আসলেই বসে পড়ি সব জায়গায়, এখানে এসে বসে থাকা একটু বিরক্ত লাগছে। আপনারা না অন্য কিছু মনে করেন, আমি মাওলানাকে বসিয়ে নেবো ইনশাআল্লাহ। টাকা পয়সা আপনারা কি করবেন, খবরে নিয়ে যাবে। ওনারা যে উদ্দেশ্যে চাচ্ছিল, আশা করছে আপনারা এলাকায় একটু খেয়াল করবে, যে কয়েকদিন চোখ আছে দিয়ে যাবে, চোখ বন্ধ হয়ে গেলে ইচ্ছা করলো আর পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। এই লোকটা কিয়ামতে যখন আমার সামনে দাঁড়াবে আমাকে বলবে, আল্লাহ একটা বার সুযোগ দাও, শুধু চাবো দুনিয়ায় আর যত ভালো কাজ আছে সব করো। আল্লাহ বলেন না, এটা তো তোমার কথার কথা, এরকম কথা বহু বলেছ, একটা কথা রাখো। সুতরাং এরকম কথার কথা আমি আর শুনতে চাই না, আর পাঠানো হবে। এবার একটা জগৎ আছে তোমার জন্য, বারজাখের জগৎ। কিসের জগৎ? এই বারজাখের জগতে প্রবেশ করো, এখানে থাকো, কিয়ামতের দিন তোমাকে আবার বলা হবে। বলেন ওই সময় আপনি যতই হায় হতাশ করেন, আফসোস করেন, কাজ হবে। এই জন্য এখনই সতর্ক আমি উচ্চারণ করে দিলাম আল্লাহর পক্ষ থেকে। আশা করছি যতদিন চোখ ভালো আছে, বন্ধ না হয়, আল্লাহর ঘরের দিকে খেয়াল করবে। আল্লাহ কবুল করুন, আমিন। মঞ্চে বসা আছেন ইসলামী আন্দোলন, বিশেষ করে একামতে দিনের যারা দায়িত্বে আছে বাংলাদেশে, তাদের ভেতর অন্যতম মানুষগুলো। আল্লাহ এদের মর্যাদা সম্মান দুনিয়া আখিরাতে আরো যেন বাড়িয়ে দেন, বলেন আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, আজকে আমি খুলনা রেঞ্জের ডিআইজি সাহেব, যিনি আমাদের এই খুলনা বিভাগের 10টা জেলার দায়িত্বে আছে, ডিআইজি রেজাউল হক হাফিজাহুল্লাহ, আল্লাহর বান্দার সাথে কিছুক্ষণ আগে কথা বলছিলেন। বললাম যে স্যার আপনি কোথায় আছেন? আমি অফিসে আসলাম এখন। অফিস মানে এখন কিসের অফিস? সাতক্ষীরা ছিলাম, অনুষ্ঠান শেষ করে এই পৌঁছালাম। তার মানে প্রশাসনের, পুলিশের বিশেষ করে দায়িত্ব 24 ঘন্টা, ওদেরকে 8 ঘন্টা ডিউটি। কথা বলে ডিউটি কয় ঘন্টা? 24 ঘন্টা।
এরপরে ওদের কোনো দাম নেই। ওই আগস্টের 5 তারিখের আগে চা করে রেখেছে ওই